চুরিবিদ্যা মহাবিদ্যা যদি সারা যায়। প্রশাসনের চোখে একেবারে আঙুলের গুঁতো দিয়ে বিলোনিয়া শহরের বুকে ভর দুপুরে দুঃসাহসিক চুরি করে জলজ্যান্ত প্রমাণ দিয়ে দিল, এটাই বাস্তব কথা। একেবারে নীল নকশা তৈরি করে বুধবার ভর দুপুরে এমনটাই রোমহর্ষক ঘটনা ঘটল বিলোনিয়া শহরের বুকে আর্য সমাজস্থিত বিশ্বজিৎ মজুমদার নামে এক শিক্ষকের বাসভবনে। বাড়ির গৃহিণী মালবিকা মজুমদার পেশাগতভাবে একজন স্কুল শিক্ষিকা এবং বিশ্বজিৎ মজুমদার একজন স্কুল শিক্ষক হওয়ার সুবাদে প্রায় সময়ই বাড়িতে তালাবন্দি করে কর্মক্ষেত্রে যেতে হয় ওনাদের। বাড়ির কর্তা বিশ্বজিৎ মজুমদার সকালবেলা ছেলেকে নিয়ে আগরতলা মেডিকেল কলেজে ভর্তির জন্য যেতে হয় এবং স্ত্রী মালবিকাও শিক্ষকতার কাজে চলে যান নিজ কর্মক্ষেত্রে। এমতাবস্থায় বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে তালাবন্দি করা বাড়িতে ঢুকে জানালার রড ভেঙে এবং ঘরের ভেতরে ঢুকে নানান ধরনের অস্ত্র ব্যবহার করে ঘরের আলমারি ভেঙে 4 ভরি স্বর্ণালংকার সহ দুদিন আগে ব্যাংক থেকে ছেলেকে মেডিকেলে ভর্তি করানোর জন্য রাখা প্রায় 1.5 লক্ষাধিক টাকার উপরে নগদ অর্থ চুরি করে পালিয়ে যেতে সক্ষম হয় চোর। দিন দুপুরে বিলোনিয়া পুর পরিষদ থেকে ঢিল ছোড়া দূরত্বে আর্য সমাজ এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় জনমনে। পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করে বাড়ির মালিক শিক্ষক বিশ্বজিৎ মজুমদারের স্ত্রী শিক্ষিকা মালবিকা মজুমদারের কাছ থেকে বিস্তারিত শোনার পর চুরির মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। যদিও আশ্চর্যের বিষয় হলো, এ নিয়ে বিলোনিয়া পুলিশের কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ওনাদের সত্যিকারের প্রতিক্রিয়া কি জানতে চাইলে পুলিশ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। বিলোনিয়া শহর এবং শহরতলি এলাকায় দিবালোকে কিংবা রাতের আধারে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এ সকল চুরি ছিনতাইয়ের ঘটনা। উল্লেখ্য, সাপ কথার মধ্য দিয়ে বলতে গেলে নেশাগ্রস্তরাই বলছে শুধুমাত্র নেশার তাগিদে প্রতিদিন অর্থের প্রয়োজনে সমাজে চুরি ডাকাতি ছিনতাই করতে বাধ্য হচ্ছে ওরা। অথচ নেশা কারবারিদের সকল তথ্য প্রশাসনের কাছে আয়নার মতো পরিষ্কার থেকেও কোন সম্পর্কের খাতিরে কোন রকম কড়া পদক্ষেপ নিতে পারছেন না ওনারা। কেন এই নিষ্ক্রিয়তা? আতঙ্কের পাশাপাশি জনমনে কিন্তু এখন এটাই মূল প্রশ্ন। আমার বাড়ি আর্য সমাজ। আমি সকাল 7:30টায় আমি বিদ্যাসাগর হাই স্কুল মানে কাবুচ্ছাড়াতে আমি স্কুলে গেলাম। ওই স্কুলে আমি শিক্ষকতা করি। তারপর আমার ছেলে আমার হাজব্যান্ড আমার ছেলে এজিএমসিতে ভর্তি করানোর জন্য ছেলে আর ছেলের বাবা ভর্তি না কাউন্সিলিংয়ের জন্য আগরতলা গেল। আর আমি যখন 1:30 1:30 থেকে 1:30 যখন ঘরে ঢুকি তখন দেখি যে ঘরের মধ্যে সব তালা ভাঙ্গা, আলমারি টালমারি সব ভাঙ্গা ওরা। আমার ঘরে 1.5 লক্ষ টাকা উপরে ছিল। ব্যাংক থেকে আমি পরশুদিন তুলে এনেছি ছেলের ভর্তির জন্য। আর সব গয়না 4 ভরি। নাম পম্পা দত্ত। কোন জায়গায় এটা? রাজ্য কলোনি। কি তো হয়েছে কোনছি? ওই তো আমি যখন 12টার সময় তখনই আমি শব্দ শুনছি। এটা ইয়েতে আছে, মানে মনে হয় যে কাজ করে পার্শ্ববর্তী বাড়ি থেকে। পার্শ্ববর্তীতে আমার ঘরের পিছনে তারা। নাম কি ওনার? এটা আমার নাম হচ্ছে মানস। মানে ওনার বাড়িতেই চুরি হয়েছে? হ্যাঁ, তারা বাড়িতে আমি ভাবছি তাই হে কাজ করে। আপনার না, যে বাড়ি চুরিছে না আমার পিছনে বাড়িটা। আচ্ছা, তাই আমি ভাবছি তাই এই ছেলেটা মনে হয় বাস টাস কাটের এরকম। 12টার থেকে আমি শব্দটা শুনিয়ে, কিন্তু আমি ঘরে কাজ টাজ করি শব্দ শুনিয়ে তো শুনিয়ে আর এরপরে হে আই আমার কাছের থেকে চাবি নিছে। আর চাবি নিয়ে আমার কয়েছে, দিদি কেউ মনে আমার বাড়িতে আছে, আজ কি আইব? কয় না, তালা খুলতে পারিয়েন না। তাই কয় আইয়েন। আমি স্নান করছি মাত্র, স্নান করে কয় যে আইয়েন। তা আইয়া মাত্র এবারে আগে যে শুনো তুমি তাহলে তোমার পেচ্ছাপের লগত দিয়া যে দরজাটা আছে এটা দেখো। উমা যাইয়া দেখে যে খোলা। তা আগে যে নিশ্চয় কেউ ঢুকছে। তো এবার আমার ডাকে আইয়ে নাই যে তুই ঢুকিও না, আমি তো নাই। তা আমি গেছি রে পাশাপাশি সবাই এবার ডাকে এবার এই অবস্থা। আর দেখে যে দরজা খোলা, সব উলট পালট হয়ে গেছে সব। মানে এটা দিনের বেলাই চলছে এই কাজ? দিনের বেলা 12টার থেকে এটা 12টার থেকে 1টা পর্যন্ত আমি শব্দ শুনছি। কিছু শব্দ শুনি, কিছু মানে সব জিরে আরই। আচ্ছা আচ্ছা, এরকম আরই শব্দ শুনি। কিন্তু এটাই আর ওর সে পিছনে জানলাটা লাগবে যেটা খোলা থাকে, তাহলে নিশ্চয়ই বুঝতাম যে হের বাড়িতে হইতেছে। এরা নাই নিশ্চয়ই হের বাড়িতে। যেগুলি জানলা যখন বন্ধ তো ভাবছি যে পাশের বাড়িতে হইতেছে। এগুলি পাশে বলতে পিছনের বাড়ি। তো দিন দুপুরে এমন একটা দুঃসাহসিক চুরি আপনার কাছে প্রতিবেশী হিসেবে কেমন লাগতেছে? অবাক। এটা মানে এরকম আমরা এখানে আসি জন্য তো এরকম ঘটনাটা আর শুনছি না। আচ্ছা।
এরকম শুনছি না। তো এখন বাড়ি ঘরে মানুষ কি সবসময় থাকবো? সবাই তো কেউ কাজে কর্মে যাবে। তো এই দুপুরের জন্য এই ঘটনা লাগে আমরা একটু বিচার টিচার চাই আর কি। ঠিক এটা আমরা বাড়ি ঘরে সবাই তো কাজে কর্মে থাকবে, কেউ যাইবো গা, সবসময় তো কেউ তাই তো। থাকতো না। এটা লাগে আমরা বিচার চাই, এখন লোকটা ধরানো লাগে আমরা এটাই চাই আর কি। ধন্যবাদ।